জীবনে হাসি খুশিটা থাকা খুব জরুরি, তাই নেট দুনিয়া থেকে খুঁজে আনা চমৎকার কিছু হাসির কাণ্ড নিয়ে আমরা আপনাদের জন্য এনেছি ফানি মুভমেন্টস সিরিজের আরো একটা মজাদার ভিডিও। তো দেখতে থাকুন বন্ধুরা। কথাতে আছে যেমন কর্ম তেমন ফল। দুনিয়া যেমন বোকামির কমতি নেই, তেমনই বোকামি রেকর্ড করার ক্যামেরা কমতি নেই। এই লোকটিকে দেখুন, লোকটি তার পাসবুক নিয়ে ব্যাংকে এসেছিল প্রিন্ট করাতে, তাই পাসবুকটি ব্যাংক কর্মীর কাছে দেয়, কিন্তু এতে তার মন শান্তি হচ্ছিল না। আসলে টোটাল সিস্টেমটা কিভাবে কাজ করে এই বিষয়টা নিয়ে তার খুব কৌতূহল ছিল, তাই লোকটি বারবার মনিটরের দিকে তাকাতে থাকে। এতেও না ফসলে হাতে নিয়ে দেখার চেষ্টা করে। তার এরকম আজব কাণ্ড দেখে ব্যাংক কর্মী কিন্তু ভীষণ রেগে ওঠে, আর বাইরে গিয়ে টানতে টানতে ভিতরে এনে তার চেহারা বসিয়ে দেয়, আর তাকে ভালো করে দেখতে বলে। चल भाई चल निकल ले निकल ये फंस गया सी বন্ধুরা এই লোকটিকে দেখুন, অন্যের সাথে খারাপ করতে গেলে নিজের খারাপটা আগে হয়। লোকটি জানালার পাশে দাঁড়িয়ে বাড়ির লোকটিকে বিরক্ত করছিল। তারপর কি করতো একটু দেখুন। মনে হচ্ছে অতলা তার ডিম ভেঙে অমলেট বানিয়ে দিয়েছে। লোকটি তার উচিত শিক্ষা ভালোই পেয়ে গেছে। স্কুটি থেকে মাল নামানোর সময় একটা সাপ তাকে অ্যাটাক করে, কিন্তু কথাতে আছে না, রাখে আল্লাহ মারেকে, মানে লোকটির মৃত্যু সেদিন ছিল না আর কি, তাই সে বেঁচে যায়। সাপটি আবার অ্যাটাক করতে গেলে লোকটি বুঝতে পারে আর নিজেকে সরিয়ে নেয়। এরপর সাপটি সেখান থেকে চলে যায়, কিন্তু বিপদ কখনো বলে আসে না, তাই টেবিল থেকে গরম পানি লোকের প্যান্টের ভিতরে পড়ে যায়। তারপর বেচারির অবস্থাটা দেখুন একবার। अच्छा পৃথিবীতে সকলের সাথে বন্ধুত্ব করবেন, কিন্তু কখনো দুষ্টদের সাথে বন্ধুত্ব করবেন না। আর আমি এমন কথাটাই কেন বলছি সেটা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। দুষ্ট বন্ধুর কাণ্ড তো দেখলেন, আবার দেখুন দুষ্ট বাচ্চাটিকে। তবে বাচ্চাটির কথা শুনে কেউ হাসবেন না কিন্তু। কেন তুমি আর চুল ধর লাগাই? বাবা ধরছে? কখন বাবা ধরছে? বাবা তো বাসায় নেই। না বাবা দোকানে। হ্যাঁ আর যখন দুষ্ট মানুষের কথা হচ্ছে, তো একবার দুষ্ট এই বাইটিকে দেখে নিন। আর এটা দেখে যদি আপনার একটু হাসি পায় তাহলে ভিডিওতে একটা লাইক দিতে হবে কিন্তু। ওমা বলছি মোবাইল কি রাগ করে? না কেন? না দিদিকে দেখলাম ফোনে চুমু খাচ্ছে আর প্লিজ জানু রাগ করো না, প্লিজ জানু রাগ করো না বলছে। এখানে আমি একটা জিনিস বুঝতে পারলাম না, মেয়েটি কুকুরটিকে ঘুরাচ্ছে না কুকুরটি মেয়েটিকে ঘুরাচ্ছে। এবারে দেখুন কোনো অস্থির মানুষ যদি ফুটবল খেলে তারা কিভাবে গোল করে। উপকার করতে তো সবারই ভালো লাগে, কিন্তু উপকার করতে গিয়ে কেউ যদি পাত্তাই না দেয় তাহলে কেমনটা লাগে তো বলুন তো। এখানে দেখুন বাচ্চা ছেলেটি এদিক ওদিক করতে গিয়ে পানিতে পড়ে যায়, তখন তার মা এসে তাকে তুলে নেয়, কিন্তু কাকু সুপারম্যানের মতো নেমেছিল বাচ্চাটিকে বাঁচাতে, মানে একটু প্রশংসা করাতে আর কি। কিন্তু বেচারির ফোড়া কপাল, প্রশংসা তো দূরে থাক, কেউ একটু তাকালো না তার দিকে। কিন্তু উপকার করলে আপনার সাথে ভালো কিছু ঘটবে তা কিন্তু মোটেও নয়। এখানে দেখুন মেয়েটি রাস্তা পার করতে পারছিল না দেখে ছেলেটি এসে হাতে ধরে মেয়েটিকে রাস্তা পার করে দেয়, কিন্তু এরপরে যা ঘটতে চলেছিল সেটা দেখতে মোটেও প্রস্তুত ছিলাম না আমি। মানে দাদার এমন পরোপকারী মনোভাব দেখে বৌদি দেবী চণ্ডালিকা রূপ ধারণ করে। তারপর দেখুন কি হয়। no, 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 no.
হায়রে কপাল, দাদা উপকার করেই ফেসেছে। এখানে সিঙ্গেল বয় জানালা পাশে দাঁড়িয়ে মেয়েগুলোর ডান্স করা দেখছিল, কিন্তু বেচারিকে জব্দ করার জন্য এই দুজন সামনাসামনি দাঁড়িয়ে পড়ে আর তাকে টিটকারি মারতে শুরু করে, কিন্তু এই বেচারি লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়। আধুনিক যুগের আধুনিক শিক্ষা ব্যবস্থা, যেখানে একদিকে চলে পড়ার বদলে ডান্স প্র্যাকটিসের ফালা। যে অন্যদিকে চলে জমজমাট প্রেম লীলা, মানে স্কুলের হেড শিক্ষকের সাথে শিক্ষিকার প্রেম আর কি। শিক্ষকের সাথে স্কুলে প্রেম ভালোবাসা, কিন্তু সম্পর্ক অস্বীকার করতেই বিয়ের দাবিতে এবার স্কুলেই ধর্নায় বসলেন এক শিক্ষিকা। এই ঘটনা ভারতের কোচবিহারের এক স্কুল থেকে ভাইরাল, যেখানে স্কুলের মধ্যে শিক্ষিকা ধর্ণা দিয়ে বসে আছে শিক্ষককে বিয়ের প্রস্তাব দিতে আর কি। মনে হয় এটাই দেখার বাকি ছিল। তাহলে ভাবুন, এসব দেখার পর স্টুডেন্টরা এখান থেকে কি শিক্ষা নেবে? अच्छा একদিকে বিয়ে করার জন্য ধর্ণা দিয়ে বসে আছে, আর অন্যদিকে বিয়ে ভাঙার জন্য কেমন চন্দ্রমুখী মুখ ধারণ করেছে দেখুন। তবে এসব দেখার পর বরের মনে হয় বিয়ে করার স্বাদই মিটে গেছে। আজকাল মানুষের পাশাপাশি টিভির নেশায় কিভাবে জীবজন্তুরা আসক্ত হয়েছে দেখুন। ছাগল দুটো এক মনে কার্টুন দেখা ব্যস্ত হয়ে পড়েছে, মনে হচ্ছে সেখান থেকে তারা কিছু একটা বোঝার চেষ্টা করতেছে। অবলা ফানিদের সাথে বেশি বাদরামি কখনোই ভালো নয়, তার একটি দৃশ্য এই ভিডিওতে দেখুন। मायला बाबू भाई असं डायरेक्ट बाबू তো দেখলেন মাথা গরম করার ফল কি হতে পারে। যখন আমার বন্ধুকে কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় তখন আর কি যা ঘটে। no 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 কিভাবে অপরকে বোকা বানাতে হয় তা এই ভাইয়ের কাছে দেখুন। ফানির খালি ডামকে সে বের করতে না পারার অভিনয় করে, তখন ফাঁসে দাঁড়ানো লাল ড্রেস পরা এই দাদা সেটাকে বের করার চেষ্টা করতে গেলে সে পুরাই উল্টে পড়ে। রাস্তায় যাওয়ার সময় অন্য ধ্যানে মগ্ন থাকলে হাল হতে পারে এই বাইকের মতো। বেচারি মেয়ে দেখার চক্করে পুরাই উল্টা পড়ে। দেখলেন তো, সামনে না তাকিয়ে গেলে এমনটি হয়। অস্থির বাঙালিদের মাথায় বুদ্ধির কোনো কমতি নেই, তার একটা প্রমাণ এই ভিডিওটি দেখুন। এমন গাড়ি বানিয়েছে যা দেখে বেচারি কুত্তাগুলো ভয় পেয়ে গেছে। no 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 ট্রেনের উপরে সিটে কিভাবে খুব সহজে ওঠা যায় তা আপনাকে এই মেয়েটি দেখাবে। ये क्या है भाई মানুষ হোক কিংবা জন্তু জানোয়ার, সব জিনিসই ভালোবাসা বুঝে। এই ভিডিওটি দেখুন। দিদি গেছে ময়ূরটিকে ভালোবাসা দেখাতে, তারপর দিদির ভালোবাসা অন্ধ হয়ে ময়ূর ভাই দিদিকে গার্লফ্রেন্ড ভাবতে শুরু করে। आयशा हम बैठ के बात कर लेते हैं। देखो मेरी बात सुनो, इतनी में क्या पता कि मेरी गलती क्या है, मेरी गलती तो बताओ। आयशा आयशा बात सुनो, आयशा आयशा দিদি এখন খুব বিপদে পড়ে গেছে, ময়ূর বেচারি পিছু ছাড়ছে না। एक बार दिला दे। ময়ূর কিভাবে মানুষের সাথে মজা নেয় সেটি তো দেখলেন এবার, আর এখানে বাচ্চাটির সাথে তার পরিবার কেমন মজা নিচ্ছে সেটি একবার দেখুন। তোর মার বিয়েতে সবাই রয়েছে, দেখ তুই নেই, তোকে নেয়নি কেউ? কেন নেয়নি কেন? এ বাবা এদিকে তাকা, এই জায়গায় দেখ তোর বাবা, দেখবে যা ফটো তুলছে একা একা তোর বাবা। তোকে নেয়নি কেউ ভিডিওতে? তোর মার বিয়েতে তোকে নেয়নি? এ তোর মার বিয়েতে তোকে নেয়নি?
বুদ্ধিমানরা বলেছিলেন যেমন কর্ম তেমন ফল। যার একটা বাস্তব দৃশ্য এই ভিডিওতে দেখুন। ভর্তি বালতির উপরে হাত রেখে ব্যায়াম করা চলছিল, কিন্তু বাস এখানে কামসারা। এই জন্য লোকে বলে বেশি ফাঁকনামি কখনোই ভালো নয়। अच्छा সঠিক সময় সঠিক বুদ্ধির ব্যবহার আপনাকে অনেক বিপদের হাত থেকে বাঁচাতে পারে। যেমন কিনা এই লোক দুটো রাস্তায় হাঁটছিল, তখন পিছন থেকে গাড়ি এসে তাদের কাছেই দাঁড়ায়। তখন লোক দুটোকে তোলার জন্য 3 জন গাড়ি থেকে বেরিয়ে আসে। তারপর দেখুন কি হয়। এই যেন চোরের উপর বাটপারি হয়ে গেল। কি বলেন আপনারা? হ্যাঁ, চুরি করার নতুন কৌশল এই চোর আবিষ্কার করে ফেলেছে, যা এই ভিডিওতে দেখুন। ठीक है भाई मैं चलता हूँ। বিয়ের বাড়িতে মানুষ প্লেট বড় বড় খাবার নেয়, কিন্তু বেশিরভাগটাই নষ্ট করে। এভাবে বহু খাবার নষ্ট হয়। তেমনি দিদি বিয়ের বাড়িতে এসে বড় প্লেট খেতে না পেরে ডাস্টবিনে ফেলে দিচ্ছিল। তারপরে দিদির সাথে যেটা হলো সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ভিডিওটা একটু দেখে নেন। नहीं तो हम सबको खानी पड़ेगी। দেখলেন আপনি, লোকগুলো দিদির হাতে ধরে জোর জবরদস্তি করে তাকে সব খাবার খাওয়ালো, যেন কেউ আর এভাবে খাবার নষ্ট না করে। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। পানির ভিতরে এই বোটটির হঠাৎ করে মাথা বেঁকড়ে যায়, তাই কোনো রকম মানুষ ছাড়া এই বোটটি অটোমেটিক রাইডিং করা শুরু করে দিয়েছে। লোকগুলো তাকে থামানোর বহু চেষ্টা করলো, সে থামে না। দেখে মনে হচ্ছে কোনো ভূত বাবাজি এখানে রাইডিং প্র্যাকটিস করতে চলে এসেছে। ট্রেনে ভাইজান মুখে কাপড় নিয়ে খুব আরাম করে ঘুমাচ্ছিল, তখন চোর এসে সুযোগ বুঝে তার পকেট থেকে মোবাইল বের করে নিয়ে চলে যায়। তবুও তার কোনো ধ্যান জ্ঞান নেই। সে সময় ফাঁস থেকে আরেকজন এসে তার ধ্যান ভঙ্গ করে দেয়, কিন্তু আর ভেবে লাভ নাই। ট্রেনে বাসে এভাবে ঘুমালে চুরি হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কি বলেন আপনারা? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। গরম যা পড়েছে, একদম নাজেহাল অবস্থা। তাই শরীরকে ঠান্ডা করতে এই ভাই চুপচাপ পুকুরে ধারে ডুবে পড়েছিল, কিন্তু কোনো এক অবধ পাবলিক লাশ ভেবে থানায় ফোন করে দেয়। তারপর পুলিশ এসে তাকে উদ্ধার করে। বেচারি গরমের দিনে একটু স্নান করবে তারও উপায় নেই, কিছু অবাধ পাবলিকের অত্যাচারে। ঠিক মতো প্ল্যান করতে পারলে অনেক বড় কঠিন কাজও সহজ হয়ে যায়, কারণ দুনিয়া এখন হার্ডওয়ার্কের নয়, স্মার্ট ওয়ার্কের, যেমনটি ভাই করিয়ে দেখিয়েছে। क्या कारीगरी है। কিন্তু কাজ ঠিকঠাক প্ল্যানের সাথে না করলে এই ওইটার মতো ভুল যে কারোর সাথে ঘটতে পারে। ম্যাজিক দেখাতে গিয়ে ভাই তার সব সর্বনাশ করে ফেললো। সিনেমা তো হিরোগিরি বহু দেখেছেন, আবার দেখুন বাস্তব হিরোকে। সে কন্ডাক্টারি করতে করতে ছেলেটিকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিল। একজন বাস কন্ডাক্টর হিসাবে যাত্রীদের উপর যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। তার এই উপকারের জন্য ভিডিওতে একটা লাইক দেওয়া হয়ে যায়। কি বলেন? আচ্ছা, মানুষ সেলুনে আসে চুল দাড়ি কেটে মুখে ফেসিয়াল করে নিজেকে ফিটফাট রাখতে, আর দাদা সেলুনে এসেছিল মুখে ফেসিয়াল করাতে। কিন্তু স্টাইলি সেলুনওয়ালার মুখ ফেসিয়াল করার আজব কায়দার একটু দেখুন একবার। মানে এটা বোঝা গেল না সে মুখের ভিতরে ফেস করলো না বাহিরে। এমন বিদেশি আদব কাদা দেখে দাদা কিন্তু রেগে বুম হয়ে গেছে। তবে সেলুনওয়ালার কপালে দুঃখ কিন্তু আজ ভালোই আছে। এবার পাপারে পরি বুদ্ধি দেখুন। ছেলেটি এনাকে জিজ্ঞেস করছিল 1 টাকা যদি 2টা আম পাওয়া যায় তাহলে 2টো আমের দাম কত। এর উত্তরে মেয়েটি যা বললো তা শুনলে হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে। 1 रुपए में 2 आम मिलता है तो 2 आम का दाम बताइए।
₹1 में 2 आम मिलता है। हाँ तो 2 आम का दाम दो आम का क्या? 2 आम का दाम 2 आम 4 होंगे। পরীক্ষা শেষে নিফানিফি গাছের তলা বসে গল্প করছিল, কিন্তু রিপোর্টার তাদেরকে ডেকে মাথা গরম করে ফেলে। তারপর দেখুন কি ঘটলো। পরীক্ষা তো শেষ, তো এখানে কি করতেছেন? পরীক্ষা শেষ হয়েছে, পরীক্ষার কাজ পরীক্ষা করেছে, এখন আমার কাজ আমি করতে। তোমার এখানে কি কাজ শুনি? দেখতেই তো পাচ্ছেন কি কাজ, দেখতে তো পাচ্ছি। বুঝলি তোমার একটু ভয় লজ্জা কোনো কিছু করে না? তুমি এখানে এর সাথে এই অভদ্রতার সাথে এখানে এরকম করতেছেন? আরে আপনি এখানে ক্যামেরা কেন করতেছেন? আরে আপনি ক্যামেরা কেন করতেছেন? বেচারি সুযোগ পেয়েছিল ঠিকই, কিন্তু রিপোর্টারের অত্যাচারে তার সব কিছু বেকার হয়ে গেল। ইটকে আমরা হাতুড়ি দিয়ে ভাঙতে দেখেছি, কিন্তু দাঁত দিয়ে ভাঙতে দেখেছেন কখনো? তাহলে দেখুন এবার। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? জানি না আজব দুনিয়া কত কিছু দেখার বাকি আছে, শুধু একমাত্র উপরওয়ালাই জানে। বাইরে কোথাও কিছু নিয়ে যাওয়ার জন্য মানুষ ট্রলি ব্যাগ ব্যবহার করে, কারণ এই লাগেজ কেয়ার করা অনেকটাই সহজ। কিন্তু একটু চিন্তা করুন, এই লাগেজটা যদি মানুষের চাইতে একটু বড় হয়ে যায়, কিন্তু সেটা নিয়ে যাওয়া কতটা কষ্টের হতে পারে। যেমনটা এই দিদিকে দেখুন। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? লেটেস্ট বার্থডে সেলিব্রেশন মনে হয় এটাই ছিল। দেখুন একবার কামটা করলো কি। ছোট্ট একটা ভুল পুরো পার্টিটাকে নষ্ট করে দিল। ভারতে আজকাল মানুষের পাশাপাশি পশুরও ভীষণ সালবাস হয়ে গেছে। ছেলেটি তার ডিসের জায়গায় কাপড় পরে গেলে তারপর গরুটি টাচ করতে দেয়। তাহলে বুঝুন। এবারে মজার দৃশ্যটি দেখুন। তবে যাই বলেন, মেয়ে দুটো কিন্তু খুবই ভয় পেয়েছে। একেই বলে পারফেক্ট টাইমিং। এই ভিডিওটি দেখুন, ভুলবশত যখন টায়ারগুলো ছুটে সুপারম্যানের মতো কি কাণ্ড করলো। কিভাবে সুযোগের সদ্ব্যবহার করতে হয় তাই বাইকে থেকে শিখতে হয়। मजबूती देख रहे लौटने की। তো দেখলেন ভাই সাহেবের কায়দা, এই সুযোগ কিন্তু একটু মিস করেনি সে। কিরে ভাই আর করবি? টিকটকের ববিয়ে হয়েছে তো উচিত শিক্ষা। এবার দেখাবো আজকের ভিডিওর সেরা ক্লিপটি, তাহলে দেখতে থাকুন। এখানে বন্ধুর মেয়ে আমাকে শেখাচ্ছে কিভাবে ডিম অমলেট বানাতে হয়। এবার এই ভাইয়ের কাণ্ড দেখুন। সে তার গার্লফ্রেন্ডকে মেসেজ করতে করতে দোকানে ঝাড়ু দিচ্ছিল, তারপরে ঝাড়ুটাকে বগল করে মেসেজে রিপ্লাই দিতে শুরু করে। আর রিপ্লাই দেওয়া হয়ে গেলে ফোনটাকে পকেটে করে ঝাড়ুটাকে খুঁজতে শুরু করে। দেখুন কাণ্ড। এবারে গুড নিউজটা একটু শুনুন। বলো। একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আমার মানা তোমাকে অনেক পছন্দ করেছে। আমি এটা মেনে নিতে পারবো না। কেন, কি হলো হঠাৎ তোমার? আমি তোমাকে পছন্দ করি, তোমাকেই বিয়ে করব। তোমার মাকে বলো আমাকে ভুলে যেতে। নিজের দোষ অন্যের গাড়ি কিভাবে চাপানো যায় তাই ভাইজানকে দেখলেই বোঝা যায়। দিদির সাথে অকারণে ফ্র্যাঙ্ক হয়ে গেল। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। কমেন্টে জানান যে ভিডিওটা কেমন হয়েছে এবং ভিডিওটির কোন পার্টটি দেখে আপনি সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন সেটাও জানাতে ভুলবেন না।
আর ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো মজার ভিডিওতে।